হ্যালো, আমি আরিয়ান। আমরা বরবাদ দেখেছি, তাণ্ডব দেখেছি, তুফান দেখেছি। এই সিনেমাগুলোর ব্যাকগ্রাউন্ড স্কোর, ব্যাকগ্রাউন্ড মিউজিকের যদি কথা বলি আমরা, সেগুলো কিন্তু বেশ ভালো ছিল। আমাদের বাংলা সিনেমার ক্ষেত্রে যারা আমাদের রিভিউ রেগুলার দেখেন, আমরা কিন্তু দেখবেন যে সব শেষে যখন আমরা টেকনিক্যাল পার্টগুলো নিয়ে কথা বলি, তখন একটা কথা কমন থাকতো সবার, যে ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা জমেনি, এটার যে ব্যাকগ্রাউন্ড স্কোর সেটা জমাতে পারেনি বা সেই ফিলটাই দিতে পারেনি। ধরেন একটা সিকোয়েন্স, হিরোর এন্ট্রি হচ্ছে, সেইখানে যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর থাকা উচিত, সেটা আমরা কখনোই আমাদের দেশীয় সিনেমার ক্ষেত্রে ওইভাবে দেখিনি। এখন আপনি যদি তুফান দেখেন, বরবাদ দেখেন বা তাণ্ডব দেখেন, এই সিনেমাগুলোর যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ব্যাকগ্রাউন্ড স্কোর, সেটা কিন্তু বেশ বেশ ভালো। সো এইখানে প্রশ্নটা হচ্ছে যে এগুলোর পিছনে আসলে কে ছিল। এখন অনেকেই বলতে পারেন বরবাদে যে ব্যাকগ্রাউন্ড স্কোর করেছে, তাণ্ডবে, তুফানে তার কাজ তো বেশ ভালো হয়েছে, তাহলে তাকে নিয়ে যতটুকু আলোচনা হচ্ছে সেই কাজ অনুযায়ী আরো বেশি হওয়া উচিত, বা আমাদেরও উচিত ছিল তাকে নিয়ে স্পেসিফিক ভাবে কিছু বলা। আমরা কেন বলিনি? দেখেন, এই দোষটা আসলে আমাদেরকে দিতে পারবেন না, কারণ আমাদের সিনেমার ক্ষেত্রে এগুলো নিয়ে খুব একটা চর্চা হয় না। এখন 10 বছরে একটা কাজ ভালো হচ্ছে, এখন সেটা থেকেই তো আর চর্চাটা শুরু হবে, যার কারণে এতদিন তাকে নিয়ে স্পেসিফিক ভাবে কথা বলা হয়নি। সে হচ্ছে আরাফাত মহসিন নিধি। শাকিব খানের সাথে পরপর তিনি 3টা কাজ অলরেডি করে ফেলেছেন। তার চতুর্থ কাজ, যে সিনেমা ডিরেক্টর আবু হায়াত মাহমুদ, যেটা রিলিজ পাবে 2026-এর ঈদ উল ফিতরে, সেই সিনেমাতেও ব্যাকগ্রাউন্ড স্কোর করবেন আরাফাত মহসিন নিধি, এবং এটা আজ ক্রিয়েটিভ ব্ল্যান্ড অফিসিয়ালি ভাবে জানিয়ে দিয়েছে। তো দেখেন, তার কাজগুলো আমি খুব ভালোভাবেই দেখেছি। যারা আরেকটু ভালোভাবে বুঝতে চান, জানতে চান, তাহলে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের সেই ইউটিউব চ্যানেলে যান, সেখানে ব্যাকগ্রাউন্ড স্কোরের সবগুলো কাজ সেখানে দেওয়া রয়েছে। সো দেখেন, তার কাজের মান কিন্তু খুবই ভালো। একটা বিষয় খেয়াল করে দেখবেন, যার কারণে আমরা যখন তুফানের রিভিউ দেই, আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়ে সেরকম অভিযোগ করতে পারিনি। সেম বরবাদের ক্ষেত্রে তো প্রশংসাই করেছি, সেম তাণ্ডবের ক্ষেত্রে আমরা কিন্তু এইটা নিয়ে আগের যেভাবে এটা নিয়ে কথা বলতাম, রোস্ট করতাম, এটা ওটা বলতাম, সেই অভিযোগটা কিন্তু এখন অনেকটাই কমে গেছে। দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ড স্কোরের যদি কথা বলি, এখন তো আমরা সবাই অনিরুদ্ধের ফ্যান, আমি নিজে তার ফ্যান। তার লেটেস্ট কাজ পাওয়ার হাউস আমি ব্যাক টু ব্যাক শুনছি, শুনলেই একটা এনার্জি কাজ করে। সেটা হচ্ছে সে তার মিউজিক দিয়ে সেই স্টারের ইমেজটাকে অনুভব করাতে পারে, ফিল করাতে পারে, যেটা আমার কাছে পার্সোনালি মনে হয়। আপনি পাওয়ার হাউস শুনে নিন, আপনি জেইলারের হুকুম টাইটেলের সেই গানটা শুনে নিন, আপনি এরপর জাওয়ানের সেই টাইটেল ট্র্যাকটা শুনে নিন, আপনি সেটা বুঝতে পারবে তার মিউজিকেই সেই স্টারকে ফিল করা যায়। যাই হোক, অনিরুদ্ধ অনিরুদ্ধই। আর আমাদের এখানেও আরাফাত মহসিন নিধি, সে খুবই ভালো কাজ করছে। অ্যান্ড আমি পার্সোনালি চাইবো যে তার পরবর্তী চতুর্থ যে কাজটা শাকিব খানের সাথে, সেটা আরো দারুণ হোক। আমি যদি বলি তুফান, বরবাদ, তাণ্ডব, তাহলে বলবো যে বরবাদের কাজ সবচেয়ে ভালো ছিল। সো সেটাকেও যেন ছাপিয়ে যায়। অ্যান্ড আমি যেটা বললাম যে অনিরুদ্ধের একটা স্পেশালিটি, সে সেই স্টারকে তার মিউজিক দিয়ে আমাদের ফিল করাতে পারে। তো শাকিব খান অনেক বড় স্টার আমাদের দেশে, মেগা স্টার। সো আমরাও তো চাই যে তার সিনেমা তো সেরকম কিছু পাওয়ারফুল কিছু থাকুক। স্পেশালি বরবাদের কথা বলতেই হবে। বরবাদের গানগুলো, স্পেশালি নিঃশ্বাস, যেটা আই থিঙ্ক গিয়েছে জিএম আশরাফ, অ্যান্ড এরপর চাঁদ মামা, প্রীতম হাসানের, এরপর ব্যাকগ্রাউন্ড স্কোর করেছে আরাফাত মহসিন নিধি। দারুণ ছিল, দারুণ। এরকম কাজ আরো যত হবে, যত ভালো হবে, তখন এটাকে নিয়েও চর্চা হবে। যেমন আরাফাত মহসিন নিধি এই সিনেমাতে ব্যাকগ্রাউন্ড স্কোর হিসেবে কাজ করছে, তার নামটা কিন্তু আজ ডিক্লেয়ার করে দিচ্ছে, এবং সেটা নিয়ে কিন্তু চর্চা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি, যার কারণে আমি নিজেও ভিডিও বানাচ্ছি। সো এটা কিন্তু শুরু হচ্ছে, এটাকে ধরে রাখতে হবে আরো আরো ভালো কাজ দিয়ে। আর হ্যাঁ, এর সাথে আরো একটা আপডেট, যদিও এটা আমি আমার পেজে 2-3 দিন আগেই দিয়ে দিয়েছি। নেক্সট উইকেই এই সিনেমার অফিসিয়াল আপডেট পাবো। সিনেমার নাম, একটা থিমেটিক পোস্টারও তারা দিতে পারে। এই আপডেট কিন্তু আমি 2-3 দিন আগেই দিয়েছি, যারা আমার পেজটা ফলো করে রেখেছে। সো দেখা যাক সিনেমার নাম কি হয় এবং সেই থিমেটিক পোস্টারটা আমাদের কেমন লাগে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেল যদি প্রথমবারের মতন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।